আজ এই ভিডিওটা শেয়ার করতে করতে তোমাদের কিছুজনের কমেন্টের উত্তর দেব। এই যে আমি এখন ওকে ভিটামিন ডি3 ড্রপটা খাওয়াচ্ছি, তো একজন বন্ধু কমেন্টে জিজ্ঞাসা করেছিলে আমি এই ভিটামিন ডি3 ড্রপটা দিনে কয়বার খাওয়াই আর কয় ফোঁটা করে খাওয়াই। অবশ্যই করে তুমি একজন ডক্টরের সাজেশন নিয়ে তোমার বেবিকে ভিটামিন ডি3 ড্রপ খাওয়াবে। যদিও ভিটামিন ডি3 ড্রপ খাওয়ার নিয়ম হয়তো একই সব বেবিদের ক্ষেত্রে, আমাকে নার্সিংহোম থেকে কিন্তু এই ড্রপটা দিয়েছিল। আমি কিন্তু 10 ফোঁটা করে খাওয়াই ড্রপারের হিসাব মতো। আর আমি কিন্তু ওকে একবারই খাওয়াই এই ড্রপটা সকাল 10টার মধ্যে, মানে ও যখন ঘুম থেকে ওঠে সেই টাইমের মধ্যে, মানে 10টার মধ্যে আমি মোট কথা ওটা খাইয়ে দিই। আর প্রিয়াদেব কমেন্টে বলেছো খুব খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে, থ্যাংক ইউ গো। শিল্পী বিশ্বাস, পূজা বিশ্বাস দিদিভাই কমেন্টে জিজ্ঞাসা বলেছো আর কি আগের দিন যে টিস্যু দিয়ে যেন আমি ওর মুখ বা হাত পা কিছু না মুছি। আমি যখন খুব মানে তাড়াহুড়োর সময় থাকি তখন কিন্তু কাজল মুছি টিস্যু দিয়ে, কিন্তু এমনি সময় কিন্তু আমি কাপড়ে হচ্ছে নারকেল তেল নিয়ে তবেই ওর কাজলটা মোছাই, সেক্ষেত্রে আর আমার মুখে টিস্যু লাগানোর দরকার পড়ে না। কিন্তু যখন আমি টিস্যুটা কাজলটা মোছাই তখনই কিন্তু একবারে ওই কপালের কালিটা একটু উঠিয়ে দিই, আর হাতের ভাঁজে ভাঁজে নোংরা পড়ে সেই কারণে ওটা মুছে দিই। যদিও আমি অ্যাপেলোর টিস্যু ইউজ করি, ওটা কিন্তু হার্মলেস, কিন্তু তোমরা যেহেতু বলেছো ওটা আর আমি ইউজ করব না, মানে ইউজ করব কিন্তু ওটা আমি ওর হাতের মধ্যে ইউজ করব না বা মুখে ইউজ করব না। জাহাঙ্গীর আলম কমেন্ট করেছো তোমার বাচ্চা কি গা মোচড় দিত? আমার ছেলের 1 মান্থ খুব গা মোচড় দেয়। হ্যাঁ গো, আমার বেবি কিন্তু প্রথম থেকেই গা মোচড় দেয়, ইভেন এখনও দেয়। প্রত্যেকটা নিউবর্ন বেবিই কিন্তু গা মোচড়াবে, এটাই খুব স্বাভাবিক। আর একজন বন্ধু কমেন্টে বলেছিলে যে তোমার বেবি পটি করে না 3 দিন ধরে, তো সেটা কি খুব স্বাভাবিক? তুমি খুব ভয় পাচ্ছ এটা নিয়ে। তোমার বেবি যদি পুরোপুরি ব্রেস্ট ফিড করে, আর সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 7 দিন পটি না করাটা স্বাভাবিক ব্যাপার হয়ে থাকে। কিন্তু আমরা তো মা, বেবি যদি 1 দিন পটি না করে তবে কিন্তু খুব একটা দুশ্চিন্তা হয়, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমার বেবিও কিন্তু 1 দিন যদি পটি না করে আমার একটুও ভালো লাগে না, যেদিন পটি করে খুব আনন্দ হয়। আর মৌমিতা কমেন্ট করেছো দিদি তুমি রাতে কি শুয়ে শুয়ে ব্রেস্ট ফিডিং করাও? দেখো, এটা নিয়ে কিন্তু আমি কোনো কিছুই কমেন্ট করতে চাই না, কারণ কি আমি যদি এখন এটা ওটা বলি তাহলে আমাকে অনেকেই আছে কমেন্টে রে রে করে তেড়ে আসবে। তো আমার মতে মনে হয় যে তুমি যেভাবে তোমার বেবিকে মানে কমফোর্টেবলভাবে ব্রেস্ট ফিড করাতে পারবে সেটাই কিন্তু ঠিকঠাক আছে। তবে শুয়ে ব্রেস্ট ফিড করানোর মধ্যে কোনো মারাত্মক ক্ষতির দিক নেই, যদি তোমার বেবি কমফোর্টেবল হয় আর তুমি কমফোর্টেবল হও। সেটা কিন্তু সম্পূর্ণ একটা মায়ের ওপর নির্ভর করছে যে সে কীভাবে তার বেবিকে খাওয়াতে পারছে, ঠিক আছে? আর পরাগ ভট্টাচার্য কমেন্ট করেছিলে যে কাজলটা তুলি কীভাবে। ওই যে আমি প্রথমেই বললাম, একটা টিস্যু দিয়ে আমি কাজলটা তুলে দিই, আর না হলে কিন্তু বেশিরভাগ সময়ই একটা কাপড়ের মধ্যে তেল দিয়ে, মানে নারকেল তেল ইউজ করে হালকা হাতে একদম ঘষে দিই, খুব সুন্দরভাবে উঠে যায়। তুমিও কিন্তু সেটাই করতে পারো। তো যাই হোক, সকাল থেকে ওকে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে স্নান করে এখন ওকে একটু ঘুম পাড়াবো, ওর পাশে শুয়েছি। এরপরে কিন্তু খাবার খেয়ে নেবো। আর আজকে একটু কাজে গেছিলাম গ্যাস অফিসে, সেখান থেকে ফেরার সময় একটু মিষ্টি কিনে নিয়েছিলাম, কারণ মিষ্টি কিন্তু আমার বরাবরের ভীষণ পছন্দের। আর মায়ের জন্য একটা ওষুধ অর্ডার দিতে বলেছিল মা, কারণ সেই ওষুধটা দোকানে পাওয়া যাচ্ছিল না। তো এই প্রথমবার অনলাইন থেকে ওষুধ অর্ডার দিলাম, দেখলাম ঠিকঠাকই এসেছে। আর আজকে বাড়িতে রান্না হয়েছিল পালং শাকের ঘন্ট, ভাত, আর হয়েছিল ধোকার ডালনা। ধোকার ডালনা আমি মানে প্রথমবার খেলাম বলতে পারো, মানে ছোট্টবেলায় একবার খেয়েছিলাম, হিঙের গন্ধ থাকে, আমার একদম ভালো লাগে না। কিন্তু আজকে এই ধোকার ডালনাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগলো, মানে এই যে হিঙের একটা যে উগ্র গন্ধ সেটা কিন্তু একদমই লাগেনি, ভীষণ ভীষণ ভালো লেগেছে খেতে। আর পালং শাকের ঘন্টটাও দারুণ ছিল।